আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দর্শক মণ্ডলী, কোরআনুল কারীমের ২২তম পারার সারমর্মে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কোরআনুল কারীমের ২২ পারা শুরু হয়েছে সূরা আল আযহাবের ৩১ নম্বর আয়াত থেকে এবং শেষ হয়েছে সূরা ইয়াসিনের ২৭ নম্বর আয়াত পর্যন্ত। এই পাড়ায় প্রধানত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, মুমিনদের আদর্শ চরিত্র এবং মুনাফিকদের আচরণ, আল্লাহর একত্ববাদ এবং কিয়ামতের সতর্কবার্তা সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার ও তাদের মর্যাদা নিয়ে আলোচনা করা হয়েছে। সূরা আল আযহাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা সাধারণ নারীদের মতো নয়, তাদের মর্যাদা বিশেষ। তারা যদি সৎকর্ম করেন তাহলে দ্বিগুণ প্রতিদান পাবেন এবং ভুল করলে শাস্তিও কঠোর হতে পারে। এখানে মুসলিম নারীদের জন্য শালীনতা, পর্দা এবং নম্র আচরণের নির্দেশ দেওয়া হয়েছে। এরপরে যে বিষয়টি নিয়ে আসা হয়েছে ইসলামী সমাজের নৈতিকতা। এখানে মুমিন পুরুষ ও নারীদের বিভিন্ন গুণ উল্লেখ করা হয়েছে। আল্লাহর প্রতি আনুগত্য, সত্যবাদিতা, ধৈর্য, দানশীলতা, আল্লাহকে অধিক স্মরণ করা, এই গুণাবলীর অধিকারীদের জন্য রয়েছে আল্লাহর ক্ষমা এবং মহাপ্রতিদানের প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এরপরে যে বিষয়টি নিয়ে আসা হয়েছে তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান। এই পাড়ায় বলা হয়েছে আল্লাহ ও ফেরেশতারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়েন, তাই মুমিনদের ও নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এরপরে যে বিষয়টি রয়েছে তা হচ্ছে মুনাফিক ও শত্রুদের ষড়যন্ত্র। মদিনার মুনাফিকরা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত। কোরআনে তাদের সতর্ক করা হয়েছে এবং বলা হয়েছে যে তারা যদি তওবা না করে তাহলে কঠিন শাস্তির মুখোমুখি হবে। এরপরে রয়েছে আমানতের দায়িত্ব। আল্লাহ বলেন যে আমানত আকাশ, পৃথিবী ও পাহাড়ের সামনে উপস্থাপন করা হয়েছিল। তারা তা গ্রহণ করতে ভয় পেয়েছিল, কিন্তু মানুষ তা গ্রহণ করেছে, অর্থাৎ মানুষকে দায়িত্ব ও পরীক্ষার জন্য সৃষ্টি করা হয়েছে। এরপরে যে বিষয়টি রয়েছে তা হচ্ছে আল্লাহর অসীম ক্ষমতার নিদর্শন। এখান থেকে সূরা সাবা শুরু হয়েছে। এখানে আল্লাহর অসীম ক্ষমতা, তার নিয়ামত এবং কিয়ামতের দিনের বাস্তবতা বর্ণনা করা হয়েছে। এখানে হযরত দাউদ আলাইহিসসালাম ও হযরত সুলাইমান আলাইহিসসালামের প্রতি বিশেষ অনুগ্রহের কথা উল্লেখ করা হয়েছে। এরপরে কৃতজ্ঞতা ও অকৃতজ্ঞতার উদাহরণ দেওয়া হয়েছে। এখানে সাবা জাতির ঘটনা বলা হয়েছে। আল্লাহ তাদের উর্বর ভূমি ও প্রচুর নিয়ামত দিয়েছিলেন, কিন্তু তারা অকৃতজ্ঞ হয়ে পড়লে আল্লাহ তাদের শাস্তি দেন এবং তাদের সভ্যতা ধ্বংস করে দেন। এরপরে রয়েছে শয়তানের প্ররোচনা ও মানুষের পরীক্ষা। মানুষের অনেকেই শয়তানের প্ররোচনায় পথভ্রষ্ট হয় এবং সত্যিকার মুমিনরা আল্লাহর উপর ভরসা করে এবং সৎ পথে থাকে। এরপরে তাওহীদের আহ্বান করা হয়েছে। পরবর্তী সূরা ফাতিরের আল্লাহর সৃষ্টির শক্তি, তার একত্ববাদ এবং মানুষের উপর তার অনুগ্রহের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে আল্লাহই আকাশ ও পৃথিবীর স্রষ্টা এবং তিনি রিজিক দাতা, তিনি রাজ্জাক। এরপরে কোরআনের সত্যতা ও নবুয়ত নিয়ে কথা বলা হয়েছে। মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ সত্য গ্রন্থ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সঠিক পথ দেখানোর জন্য প্রেরিত হয়েছেন। এরপরে সূরা ইয়াসিনের শুরু। এই পারার শেষ দিকে সূরা ইয়াসিনের প্রথম অংশ এসেছে। এখানে কোরআনের মর্যাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং মানুষকে সতর্ক করার উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। একটি গুরুত্বপূর্ণ ঘটনা এখানে বর্ণিত হয়েছে। এক ব্যক্তি শহরের দূর প্রান্ত থেকে এসে আল্লাহর রাসূলদের সমর্থন করেছিলেন। এজন্য তাকে শহীদ করা হয় এবং আল্লাহ তাকে জান্নাত দান করেন। দর্শক মণ্ডলী, সংক্ষেপে ২২তম পারার মূল শিক্ষা যদি বলতে চাই তাহলে ১ নম্বরে আসবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মর্যাদা রক্ষা করা, ২ নম্বরে মুমিনদের নৈতিক গুণাবলী অর্জন করা, ৩ নম্বরে আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞ হওয়া, ৪ নম্বরে শয়তানের প্ররোচনা থেকে বাঁচা, ৫ নম্বরে কোরআনের নির্দেশ মেনে চলা এবং কিয়ামতের জন্য প্রস্তুত থাকা। এই ছিল ২২ নম্বর পারার সারমর্ম। ইনশাআল্লাহ ২৩ নম্বর পারার সারমর্ম নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, রোজাগুলিকে কবুল করুন। এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।